কখনো কি ভেবে দেখেছেন আপনার ঠিক পাশেই যে মানুষটা শুয়ে আছে, যে মানুষটা প্রতিদিন আপনার সংসারের সব দায়িত্ব পালন করছে, তার বুকের ভেতরটা আসলে কেমন? অনেক পুরুষই ভাবেন তিনি সব জানেন, ভাবেন আমি তো সংসার দিচ্ছি, বাজার করছি, নিরাপত্তা দিচ্ছি, তাহলে আর কি চাই। কিন্তু বিশ্বাস করুন, এমন অনেক কথা আছে যা একজন বিবাহিত নারী কখনোই মুখে বলে না। সে চুপ করে থাকে, কিন্তু তার সেই চুপ থাকার আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল সমুদ্র। সেখানে ঢেউ আছে, ঝড় আছে, আবার শান্ত একটা দ্বীপও আছে। সে চায় আপনি সেই না বলা কথাগুলো বুঝে নিন। আজ আমি আপনাদের সেই গোপন দরজার চাবিটা দেব, যা খুললে আপনি এক নতুন পৃথিবীকে চিনবেন। বন্ধুরা, আজকের আলোচনাটা একটু অন্যরকম। এটা শুধু শোনার জন্য নয়, এটা অনুভব করার জন্য। আমরা জানব একজন নারীর মনের এমন কিছু গভীর ইচ্ছা আর অনুভূতির কথা, যা জানলে আপনার সম্পর্কটা আর আগের মতো থাকবে না, অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তাই ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর হ্যাঁ, আলোচনার গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনার এই মূল্যবান সময়টুকু যখন দিচ্ছেনই, তখন একটা লাইক দিয়ে দিন। কারণ আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের আলোচনা পছন্দ করছেন। আর যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা সহজ সত্য বলি, একজন বিবাহিত নারী তার হৃদয়ে এমন একটা জগৎ তৈরি করে রাখে, যা সচরাচর বাইরের কাউকে এসে দেখতে দেয় না। সে হাসে, সবার খেয়াল রাখে, রান্নাবান্না করে, ঘর গুছিয়ে রাখে, সবই ঠিক আছে। কিন্তু এসবের মাঝেও তার বুকের ভেতর একটা নরম ইচ্ছা সবসময় কাজ করে, সেটা হলো একটু আপন করে পাওয়া। লক্ষ্য করবেন, অনেক সময় সে অকারণেই আপনার আশেপাশে ঘুরঘুর করছে। হয়তো কোনো দরকারি কথা নেই, তবুও সে আপনার পাশে এসে বসছে। সে আসলে কি চায় জানেন? সে চায় একটা অদৃশ্য স্পর্শ, শরীর দিয়ে ছোঁয়া নয়, মন দিয়ে ছোঁয়া। সে চায় আপনি তার দিকে তাকান, কিন্তু সেই তাকানোটা যেন বিচারকের মতো না হয়, সেই তাকানোতে যেন কোনো অভিযোগ না থাকে। সে চায় আপনি তাকে এমনভাবে দেখবেন যেন মনে হয় এই মানুষটাই আপনার পৃথিবী। বিবাহিত নারীর মনের গোপন ইচ্ছা আসলে খুব বিশাল কিছু না, খুব ছোট ছোট মুহূর্তের কাঙাল তারা। সে চায় আপনি যখন অফিস থেকে ফিরবেন বা কাজ শেষে ক্লান্ত হয়ে ফিরবেন, তখন যেন তাকে শুধু একজন কাজের মানুষ বা সন্তানের মা হিসেবে না দেখেন। সে চায় আপনি তাকে সেই প্রেমিকা বা সেই নারীর চোখে দেখুন, যাকে আপনি প্রথম জীবনে পছন্দ করেছিলেন। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়ে যায়। কথা হচ্ছে কিন্তু প্রাণ নেই, সব দায়িত্ব পালন হচ্ছে কিন্তু আবেগ নেই। আপনি কি জানেন আপনার স্ত্রী সবথেকে বেশি খুশি হন কখন? যখন আপনি তাকে কোনো কথা ছাড়াই বুঝতে পারেন। ধরুন তার মন খারাপ, সে মুখে বলছে কিছু হয়নি, কিন্তু আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাতটা ধরে বলেন, আমি জানি তোমার মন ভালো নেই, আমি আছি তো। এই দুটো লাইন তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারের চেয়েও দামি। একজন নারী তার স্বামীর কাছে শুধু নিরাপত্তা চায় না, সে চায় একটা মানসিক আশ্রয়, যেখানে সে তার সব দুর্বলতা, সব কান্না উজাড় করে দিতে পারবে এবং কেউ তাকে জাজ করবে না। এখন একটা জরুরি বিষয়ে আসি, যা নিয়ে অনেকে ভুল বোঝেন। সেটা হলো শারীরিক সম্পর্ক বনাম মানসিক টান। অনেক পুরুষই মনে করেন বিছানায় স্ত্রীকে সুখ দিতে পারলেই বুঝি সব দায়িত্ব শেষ। কিন্তু বন্ধুরা, বিষয়টা মোটেও তেমন নয়। নারীর ভালোবাসা পাওয়ার উপায় কিন্তু শুধু শরীর দিয়ে হয় না। একজন নারীর কাছে শারীরিক মিলনের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হলো আবেগের মিলন। সে যখন আপনার বুকে মাথা রাখে, তখন সে শরীরের উত্তাপ খোঁজে না, সে খোঁজে হৃদয়ের স্পন্দন। সে শুনতে চায় যে এই মানুষটা শুধু আমার। তাকে কাছে টেনে নেওয়ার আগে যদি আপনি তার মনের খবর না নেন, তার সারাদিনের ক্লান্তি বা ভালো লাগার কথা না শোনেন, তবে সে মিলন তার কাছে কেবল একটা দায়িত্ব বা ডিউটি মনে হতে পারে। কিন্তু আপনি যদি দিনের বেলা তাকে একটু প্রশংসা করেন, তার কোনো একটা কাজের গুরুত্ব দেন, তার দিকে একটু মুগ্ধ হয়ে তাকান, তবে দেখবেন রাতের বেলা তার ভালোবাসা হবে বাঁধ ভাঙা। কারণ একজন নারীর শরীর জাগার আগে তার মন জাগতে হয়। মন যদি সায় না দেয়, তবে সেই সম্পর্কে গভীরতা আসে না। আর একটা বিষয় খেয়াল করবেন, সম্মান। এটা ভালোবাসার থেকে অনেক সময় বেশি জরুরি হয়ে পড়ে। অনেক সংসারে ভালোবাসা আছে কিন্তু সম্মান নেই। ছোটোখাটো বিষয়ে স্ত্রীকে খোঁটা দেওয়া, অন্যের সামনে তাকে ছোট করা বা তার মতামতকে গুরুত্ব না দেওয়া, এগুলো একটা নারীর মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। আপনি হয়তো রাগের মাথায় কিছু বলে ফেললেন, তারপর ভুলে গেলেন, কিন্তু সেই কথাটা সে বছরের পর বছর মনে গেঁথে রাখে। সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার মনের দরজাটা আপনার জন্য একটু একটু করে বন্ধ হয়ে যাবে। তাই আমি বলি, তাকে সম্মান দিন,
তাকে বুঝিয়ে দিন যে এই সংসারে তার অবদান আপনি স্বীকার করেন। তাকে শুধু রান্নার বা বাচ্চার দেখাশোনাকারী ভাববেন না। সে একজন স্বতন্ত্র মানুষ, তারও স্বপ্ন আছে, তারও ভালো লাগা আছে। মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করুন, তোমার কি করতে ভালো লাগে? চলো আজ তোমার পছন্দের কিছু করি। দেখবেন তার চোখের ওই উজ্জ্বলতা আপনাকে নতুন করে প্রেমে ফেলবে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তো তখনই তৈরি হয় যখন সেখানে দুজন দুজনকে মানুষ হিসেবে সম্মান করে। অনেক সময় আমরা ভাবি নারীরা বুঝি খুব জটিল, তাদের বোঝা দেয়, কিন্তু সত্যিটা হলো তারা মোটেও জটিল নয়। তারা আসলে স্বচ্ছ কাঁচের মতো। আপনি যদি ভালোবাসার আলো ফেলেন তারা চকচক করবে, আর যদি অবহেলার পাথর মারেন তারা ভেঙে চুরমার হয়ে যাবে। তারা চায় আপনি তাদের একটু সময় দেন। দামি শাড়ি বা গহনা নয়, আপনার দেওয়া একটু কোয়ালিটি টাইম তাদের কাছে অনেক বেশি দামি। একটু খেয়াল করে দেখুন তো, শেষ কবে আপনি তার হাত ধরে কোনো কারণ ছাড়াই বসেছিলেন? শেষ কবে পূর্ণিমা রাতে তার সাথে ছাদে বা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখেছেন? এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। আপনি যখন তার পাশে বসে চুপচাপ থাকেন, কোনো কথা না বলেও যখন তার নিঃশ্বাসের শব্দ শোনেন, তখন তার মনে হয় এই তো আমার পৃথিবী, এই তো আমার নিরাপত্তা। অনেকে বলেন বিয়ের পর নাকি প্রেম কমে যায়। এটা একদম ভুল ধারণা। প্রেম কমে না, প্রেম রূপ বদলায়। বিয়ের আগের প্রেম থাকে আবেগের, আর বিয়ের পরের প্রেম হয় অভ্যাসের এবং গভীর বিশ্বাসের। আপনার স্ত্রী চায় সেই বিশ্বাসটা অটুট থাকুক। সে চায় আপনি তাকে নিয়ে গর্ব করবেন। যখন আপনি বন্ধুদের সামনে বা আত্মীয়দের সামনে তার কোনো একটা গুণের প্রশংসা করেন, তখন তার বুকটা গর্বে ভরে যায়। সে মনে মনে বলে, এই মানুষটার জন্যই তো আমি সব ছাড়তে পারি। একটা গোপন কথা বলি আজ, নারীরা কিন্তু স্বপ্ন দেখতে খুব ভালোবাসে। সংসার জীবনে ঢুকে হয়তো তার নিজের অনেক স্বপ্ন হারিয়ে গেছে। হয়তো সে গান গাইতে ভালোবাসতো, হয়তো লিখতে ভালোবাসতো, কিংবা ঘুরতে যেতে পছন্দ করত। দায়িত্বের চাপে সেগুলো চাপা পড়ে গেছে। আপনি যদি সেই ধুলো পড়া স্বপ্নগুলোকে আবার একটু জাগিয়ে তুলতে পারেন, তাকে যদি বলেন তুমি তো এটা ভালো পারতে, আবার শুরু করো না কেন, বিশ্বাস করুন সে তখন আপনাকে শুধু স্বামী হিসেবে নয়, দেবতা তুল্য মনে করবে। কারণ সে তখন বুঝতে পারবে যে আপনি শুধু তার দেহ বা শ্রম চান না, আপনি তার আত্মার বিকাশ চান। আর একটা বিষয় হলো, তাকে ঠিক সেভাবেই মেনে নেওয়া যেমনটা সে আছে। কেউ নিখুঁত হয় না, আপনারও দোষ আছে, তারও আছে। কিন্তু আপনি যদি সবসময় তাকে বদলানোর চেষ্টা করেন, তার ভুল ধরেন, তবে সে নিজেকে গুটিয়ে নেবে। কিভাবে স্ত্রীকে খুশি করবেন, এই প্রশ্নের উত্তর হলো মেনে নেওয়া। তার ভুলগুলোকে একটু স্নেহের চোখে দেখুন, তাকে বকাঝকা না করে বুঝিয়ে বলুন। সে যখন দেখবে আপনি তার দুর্বলতাগুলো জেনেও তাকে ভালোবাসছেন, তখন তার ভালোবাসা আপনার প্রতি বহু গুণ বেড়ে যাবে। কারণ প্রকৃত ভালোবাসা তো সেটাই, যা মানুষকে পরিবর্তন করতে চায় না, বরং তাকে তার মতো করেই গ্রহণ করে। আপনার স্পর্শে যেন কামনার চেয়ে মমতা বেশি থাকে। আপনি যখন অফিস থেকে বের হবেন, একটা ছোট মেসেজ বা কল করে খোঁজ নেওয়া খেয়েছো কি না, এইটুকু কেয়ারিং তাকে সারাদিন ভালো রাখে। নারীরা এই ছোট ছোট কেয়ারিংয়ের কাঙাল। তারা চায় আপনি তাদের ওপর একটু অধিকার ফলান, কিন্তু সেটা যেন শাসনে পরিণত না হয়, সেটা যেন হয় ভালোবাসার অধিকার। অনেক পুরুষ মনে করেন আমি তো তাকে ভালোবাসি, সেটা আবার মুখে বলার কি আছে, সে তো জানি। কিন্তু না ভাই, বলতে হয়, মাঝে মধ্যে প্রকাশ করতে হয়। একটা গাছে যেন নিয়মিত পানি না দিলে সেটা শুকিয়ে যায়, তেমনি সম্পর্কের গাছেও প্রশংসার ভালোবাসার কথার পানি ঢালতে হয়। মাঝে মধ্যে তাকে বলুন তোমাকে আজ খুব সুন্দর লাগছে, বা তুমি আছো বলেই আমার সংসারটা এত সুন্দর। এই কথাগুলো কোনো টাকা খরচ করে বলতে হয় না, কিন্তু এর প্রভাব কোটি টাকার চেয়েও বেশি। তার ইচ্ছাগুলো খুব সাধারণ। সে চায় আপনি তার জীবনের সেই বিশেষ মানুষটা হন যার কাছে সে কোনো ভান ছাড়াই থাকতে পারে, যেখানে তাকে মেকআপ করে সুন্দর সাজতে হবে না, যেখানে সে তার এলোমেলো চুলে সাধারণ পোশাকেও আপনার কাছে রানীর মতো থাকবে। সে চায় আপনি তার নীরবতা বুঝুন। সে যখন চুপ করে থাকে, তখন হয়তো তার মনের ভেতর অনেক কথা জমে থাকে, সে বলতে পারে না, পাছে আপনি বিরক্ত হন। সেই সময়টায় আপনি যদি নিজে থেকে তার মনের খবর নেন, তবে সে বুঝবে, হ্যাঁ, এই মানুষটাই আমার প্রকৃত জীবনসঙ্গী। আজকের এই আলোচনা থেকে আপনি যদি একটা জিনিসও নিতে চান, তবে সেটা হলো দৃষ্টিভঙ্গি বদলান। আপনার স্ত্রীকে শুধু বউ হিসাবে দেখবেন না, তাকে একজন মানুষ হিসাবে দেখুন। তার অনুভূতিগুলোকে মূল্য দিন। দেখবেন আপনার সেই চেনা মানুষটাই এক অচেনা ভালোবাসার ডালি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি তাকে একটুখানি ভালোবাসার ছোঁয়া দেন, সে আপনাকে উজাড় করে দেবে। কারণ নারীদের ভালোবাসার ভাণ্ডার অফুরন্ত, শুধু চাবিটা সঠিক হতে হয়। মনে রাখবেন, সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে জিততে হবে। সংসার হলো একটা ভালোবাসার নৌকো।
এখানে দুজনকেই একই ছন্দে দাঁড় বাইতে হয়। আপনি যদি তার মনের যত্ন নেন, সে আপনার জীবনের যত্ন নেবে, আর এভাবেই তৈরি হবে এক স্বর্গের মতো সংসার। ভিডিওটা শেষ করার আগেই একটা কথাই বলবো, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে হচ্ছে বোঝা। আপনি যদি তাকে বুঝতে পারেন, তবেই আপনারা একে অপরের পরিপূরক হতে পারবেন। আজ থেকে শুরু করুন। আজই তাকে বলুন এমন একটা কথা যা শুনে সে হাসবে। আজই তাকে একটু জড়িয়ে ধরে বলুন, তুমি আমার জীবনে আছো বলে আমি ধন্য। আশা করি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করেছে। যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসবে, তবে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো কারো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে মনে করিয়ে দিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এরকম আরও জীবনমুখী এবং সম্পর্কের গভীর সব কথা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।